আসসালামু আলাইকুম। চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে সকলকে অভিনন্দন এবং স্বাগতম। আজ যে প্রতিষ্ঠানের বিষয় আমি কথা বলবো বা যে প্রতিষ্ঠানের জনবল বা নিবে সেটা হলো একটি শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ আল ইহসান একাডেমি। এই প্রতিষ্ঠানটি লেক সিটি রোড, বোটঘাট অ্যাপেক্স মিনা বাজার বিল্ডিং, খিলক্ষেত, ঢাকা 1219, অর্থাৎ খিলক্ষেতে যে আপনারা এই বিষয়ে তথ্য নিলে পাবেন। এবং আল ইহসান একাডেমি একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকার নিয়োগ বিজ্ঞপ্তির জন্য তারা সার্কুলার দিয়েছে। তো বন্ধুরা, আমি সবসময় বলি যে আপনি যে পদের জন্য আগ্রহী বা আমি আমার ভিডিওতে যেই পদগুলো বা যে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করি, আপনি যদি মনে করেন যে এই পদটি বা আপনার এই প্রতিষ্ঠানটি আপনার ভালো বা আপনি আবেদন করবেন, আপনি আবেদন করতে পারেন। আর হ্যাঁ, অবশ্যই প্রতিষ্ঠানটির বিষয়ে খোঁজখবর নেবেন, কারণ আমি সবসময় বলে থাকি যে আপনি যেখানে আবেদন করুন আগে খোঁজখবর নিয়ে পরিপূর্ণ তথ্য নিয়ে তারপরে আবেদন করুন। যাই হোক বন্ধুরা, আমি এই প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি কিছু আলোচনা করতেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনি আপনার চাকরির জন্য চেষ্টা করবেন। বন্ধুরা, প্রতিষ্ঠানের নাম হলো আল ইহসান একাডেমি। এখানে বন্ধুরা যে ইমো নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, তারপর জিমেল নাম্বার দেওয়া আছে, মানে মেল ইমেল নাম্বার দেওয়া আছে। আপনারা ইমো ফোনে আলাপ করে বা জিমেল মাধ্যমে আপনারা যোগাযোগ করুন যে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কি সঠিক বা অথেন্টিক কিনা। আল ইহসান একাডেমি স্কুল ও মাদ্রাসা শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। 1 জানুয়ারি 2025 প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন হতে যাচ্ছে। নতুন এই প্রতিষ্ঠানের জন্য নিম্নবর্ণিত পদে নিয়োগ করা হবে। এখানে বন্ধুরা অনেকগুলো পদেই তারা নিয়োগ দিবে। আমি সংক্ষেপে সেই পদগুলো, পদ সংখ্যা এবং অভিজ্ঞতা নিয়ে আলোচনা করতেছি। প্রবীণ 1 শহরের শিক্ষিকা ইংরেজি, পদ সংখ্যা 1টি, সংস্কৃত বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স। আর অভিজ্ঞতা হলো স্বনামধন্য ইংলিশ মিডিয়াম বা ভার্সন স্কুলের ন্যূনতম 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। কর্মী নম্বর 2 সহকারী গণিত শিক্ষিকা। আচ্ছা বন্ধুরা, 1 নম্বর পদও আমি যেটা বলছিলাম যে সহকারী শিক্ষিকা হবে। 2 নম্বর পদও বলছে সহকারী শিক্ষিকা। এই পদের সঙ্গে 1টি, সংস্কৃত বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, স্বনামধন্য বাংলা মাধ্যম বা ভার্সন স্কুলের নতুন 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। কর্মী নম্বর 3 সহকারী বাংলা শিক্ষিকা। এই পদের সঙ্গে 1টি, সংস্কৃত বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, এখানেও 1 বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। সহকারী আরবি শিক্ষক, এই পদের সংখ্যা 1টি, সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, এই বিষয়ে 1 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা চাওয়া হয়েছে। অ্যাকাউন্ট্যান্ট পুরুষ, আবাসিক, অ্যাকাউন্টিংয়ের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স, স্বনামধন্য কোনো প্রতিষ্ঠানে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা। তবে বন্ধুরা, আমার মনে হয় এই পদটি যেটি অ্যাকাউন্ট্যান্ট সেটা মনে হয় অফিসিয়াল পদ, এটা মনে হয় কোনো শিক্ষিকা না, কারণ শিক্ষিকা থাকলে লেখা থাকতো। পরে কর্মী নম্বর 6 রিসেপশনিস্ট, পুরুষ, আবাসিক ও মহিলা অনাবাসিক, অর্থাৎ পুরুষ আবাসিক ও মহিলা অনাবাসিক। এই পদে পদ সংখ্যা 2টি, ন্যূনতম ইন্টারমিডিয়েট, সংস্কৃত বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা। কম্পিউটার অপারেটর প্লাস ডিজাইনার ও সোশ্যাল মিডিয়া ম্যানেজার, গ্রাফিক্স ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ভিডিও ধারণ, এডিটিং, ডাটা এন্ট্রি, SMS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করার যেন থাকতে হবে। তারপরে কর্মী নম্বর 8 সিকিউরিটি, পুরুষ, আবাসিক, পদ সংখ্যা 1টি, স্কুল ও মাদ্রাসা সংশ্লিষ্ট সিকিউরিটি কাজে দক্ষ কর্মী থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্টাফ, পুরুষ আবাসিক ও মহিলা অনাবাসিক, পদ সংখ্যা 4টি, স্কুল ও মাদ্রাসা সংশ্লিষ্ট সকল কাজে দক্ষ থাকতে হবে, সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা 1। তো বন্ধুরা, এই হলো এই প্রতিষ্ঠানের যে তারা জনবল নেবে। এখানে ম্যাক্সিমাম পদই বলেছে শিক্ষিকা এবং কিছু পদ অফিসিয়াল স্টাফ, তারা যারা নিবে তাদের সেই পদ সংখ্যা,
শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা তারা বলছে। তারপরে বন্ধুরা যেগুলো বলছে কিছু শর্ত দিয়েছে, তো বন্ধুরা এগুলো আপনি দেখবেন যে এখানে বলছে, আমি একটু সংক্ষেপে বলি যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই দিনদার হতে হবে, অর্থাৎ ধর্মীয় অনুশাসন পূর্ণরূপে চলতে হবে। প্রার্থী জন্মসাল 2003 সালের পূর্বে আবশ্যক, অর্থাৎ তারা 2003 সালের পূর্বে তা চাইছে, 2003 সালের পরে তারা চায় নাই, অর্থাৎ তারা একটু বয়স্ক লোকই চাচ্ছে, যেটা বোঝা গেল। তারপরে এখানে চাওয়া হয়েছে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সৃজনশীল মানে ক্রিয়েটিভ মনোমানসিক থাকতে হবে। বাচ্চাদের প্রতি সহনশীল, আদরের মনোভাব ও সচ্ছুদ হতে হবে। উদ্যমী প্রাণ চাঞ্চল্য ও পরিশ্রম হতে হবে। শিক্ষকদের সমস্যার বিষয় ছাড়াও অন্য বিষয় যেমন সাধারণ জ্ঞান, সমাজ বিজ্ঞান ইত্যাদি পাঠদানে দক্ষ থাকতে হবে। অর্থাৎ একটা শিক্ষক তার যে পার্টিকুলার যে বিষয় তাকে নিয়োগ দেওয়া হবে, এছাড়াও তার অন্যান্য বিষয়ে তার দক্ষ থাকতে হবে, যাতে অন্যান্য সাবজেক্টগুলো সে ক্লাস নিতে পারে। এখন বন্ধুরা এখানে বলা হচ্ছে সুযোগ সুবিধা। প্রতি মাসের বেতন পরবর্তী মাসের 10 তারিখে প্রদান করা হবে, অর্থাৎ যে মাসে আপনি সার্ভিস দিবেন তার বেতন তার পরবর্তী মাসের 10 তারিখে প্রদান করা হবে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে, অর্থাৎ বেতন আপনারা যখন ইন্টারভিউ দিবেন তখন তারা আলোচনা করে তখন আপনার বেতন নির্ধারণ করা হবে। প্রতি মাসে টপ পারফরমেন্স বোনাস দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেক মাসেই যদি আপনি ভালো করেন তার জন্য একটা বোনাস, যেহেতু তার বছর টপ পারফরমেন্স বোনাস সেটা থাকবে। 2 ঈদের বেতনের 50% বোনাস দেওয়া হবে, অর্থাৎ আপনার যে বেতন ধরা হবে তার 50% হলো 2 ঈদের বোনাস। শিক্ষকদের প্রতি সপ্তাহের শুক্রবার একদিন এবং 3 সেমিস্টারে 1 সপ্তাহের মতো এবং বিশেষ দিবসগুলো ছুটি থাকবে। অর্থাৎ আমি বলছি শিক্ষকদের প্রতি সপ্তাহের শুক্রবার একদিন, অর্থাৎ শুক্রবার বন্ধ থাকবে এবং 3 সেমিস্টারে 1 সপ্তাহের মতো এবং বিশেষ দিবস ছুটি থাকতে হবে। শিক্ষক ব্যতীত বাকিদের প্রতি মাসে একাধারে 4 দিন করে মাসিক ছুটি ও সেমিস্টার 1 সপ্তাহের পর ছুটি এবং বিশেষ দিবস ছুটি থাকবে। যাই হোক বন্ধুরা, এগুলো তাদের বলছে। আমি আমার যে নিয়োগ আমি দিলাম, আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা যোগাযোগ করুন এবং এটা খুব কাছেই, যারা ঢাকার খুব কাছেই খিলক্ষেত, ঢাকা 1219, তারা যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন। যাই হোক বন্ধুরা, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমার ভিডিও দেখছেন, আমি চেষ্টা করতেছি যে ভালো কিছু করার জন্য, এবং আমি মনে করি এই ভিডিও থেকে আপনারা সেবা নেবেন। যাই হোক বন্ধুরা, আমাকে অবশ্যই সাপোর্ট করুন। সাপোর্ট করলে আমি ইন্সপায়ার হব এবং পরবর্তী ভিডিওর জন্য আমার মনোমানসিক কাজ করবে। তো আমাকে জাস্ট সাপোর্ট করুন, আমার ফেসবুক পেজটিকে ফলো করুন, এই ভিডিওটিকে লাইক শেয়ার করুন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ইনস্টাগ্রাম যেটি আছে সেটিকে ফলো করুন। তো সকলকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।